হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মৌরলা মাছ একদম টাটকা, ভালোভাবে বেছে ধুয়ে নিলাম। আর দেখতে পুরো রূপোর মতো, আর পেটে ডিমেই ভর্তি। তো সামান্য লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর দেখুন ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হতে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো আমি লো আঁচে মানে মিডিয়াম আছে উল্টো পাল্টে দু পিটি বেশ ভালোভাবে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো আমার। এরপর মাছগুলো নামিয়ে নিলাম। সেই প্যানেতে আবারও 2 চামচ সর্ষের তেল দিলাম, গোটা জিরে ফোড়নের জন্য দিলাম, কুচানো পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ জিরে লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ মতো। সামান্য জল দিয়ে মশলাটা আমি বেশ ভালো মতো কষিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপরে দেখুন সব শেষে সর্ষে বাটাটা দিলাম। আগে থেকে দিলে কিন্তু অনেক সময় তিতো হয়ে যায়, তাই শেষের দিকে দিলে জল ঢেলে দিলাম। এরপর ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। তো মৌরলা মাছের আমি চচ্চড়ি বানাবো, সেই জন্যই দেখুন একদম গায়ে কিন্তু রস কোনো রাখবো না। এতে করে কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়। এরপরে দেখুন মাছের আমি ডিম নিয়েছি, কাতলা মাছের, ফ্রিজেতে ছিল একদিন, তাই একটু মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো মাছের ডিম, তার সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ জিরে লঙ্কা গুঁড়ো লবণ, সব উপকরণ একসাথে আমি পেস্ট করে নেব। তো দেখুন হয়ে গেছে পেস্ট করা। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর মাছের ডিমের পেস্টটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একদম লো আঁচে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে একদম অমলেটের মতো লাগছে। এরপর নামিয়ে নিলাম। তো এটা আমি রেসিপি বানাবো একটা। তো সেই জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নের জন্য দিলাম তেজপাতা সম্বুরা আর কুচানো আলু দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু রয়েছে। তারপর দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর শুকনো মশলাটা কিন্তু ক্যামেরাটা সেই সময় আমি ভেবেছিলাম অন আছে, কিন্তু দেখছি অন থাকে না। হলুদ জিরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সব একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপর ঝিঙেগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, তারপর জল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা যতক্ষণ না ফুটছে, এদিকে আমি ডিমটা দেখুন, মাছের যে ডিমটা আমি অমলেটের মতো বানিয়েছি, সেটাতে আমি একটা যে কৌটোর ঢাকনা নিয়েছি, এটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখুন গোল গোল করে কত সুন্দর দেখতে লাগবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বাকিগুলো আমি একইভাবে এরকম সবগুলোই বানিয়ে নেব। তো দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর ঝোলটা এদিকে যখন ফুটে উঠেছে, এই অবস্থায় আমি এই ডিমগুলো দিয়ে দেব। এগুলো ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে মাছের ডিমগুলো ঝোলটা শোক করে নেয়। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি নামিয়ে নিলাম। তারপর দেখুন এখানে আমি ছাতু নিয়েছি, ছাতুটাও কিন্তু টাটকা ছাতু, কোনো কেনা ছাতু নয়। পাশে একটু বন আছে ডাঙার মতো, সেখানে কিন্তু হয়েছিল, বর তুলে নিয়ে এসেছিলো, তাই বললো ফ্রিজে রাখলে একটু মানে অন্য রকম হয়ে যাবে, তাই সেটাকেও আমি ভেজে নিলাম। দেখুন সামান্য তেল দিলাম, তেল দিয়ে এগুলো তুলে নিলাম। লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম।
লবণটা দেওয়ার পরে দেখুন কতটা জল বেরিয়েছে। তো দেখুন জলটা শুকিয়ে গেছে, কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম। এরপর দেখুন প্লেটটা সাজিয়ে নিচ্ছি। মিনিকেট চালের ভাত, লেবু, ছাতু ভাজা দিলাম, মৌরলা মাছ দিলাম ভাজা, তারপরে দিলাম মৌরলা মাছের চচ্চড়ি, তারপরে মাছের ডিম, আলু আর ঝিঙে দিয়ে যে রেসিপিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর দেখুন আমি গাঢ় গাঢ় মুসুরের ডাল বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর কাতলা মাছের কালিয়া 2 পিস, আর সবশেষে আমড়ার চাটনি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সব কটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউনিক মাছের ডিমের রেসিপিটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো কাল আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে।